नमस्कार बंधुरा आज के आमी आपनादेरके मटका मलाई कुल्फी बानिये देखाबो। तार जन्य आपनारा पुरो भिडियोटा देखुन आमी किभाबे बानाई। আর প্রথমে আমি মিক্সি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এখানে কাজু বাদাম, দিয়ে দিলাম কাঠবাদাম, আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে পিস্তা বাদাম, আর দিয়ে দেবো এর মধ্যে এবারে চিনি, আর এবারে এটা ভালো করে গুঁড়ো করে নেব। আর তার সঙ্গে দিয়ে দেবো 1 চামচ কাস্টার্ড পাউডার, আর এটা গুঁড়ো করে নিয়েছি। খুব সুন্দর দেখুন গুঁড়ো হয়ে গেছে। আর এবারে এর মধ্যে দিয়ে দেবো দুধের মালাই। আর এই মালাইটা কিন্তু আমি ঘরেই বানিয়েছি। এটা দুধ ফোটানোর পর যে মালাইটা শর্টটা বসে দুধের মধ্যে সেটা আমি অল্প অল্প করে তুলে রেখেছি। আর আমি এখানে 1 বাটি মতন মালাই দিয়ে দিলাম। এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মিক্সিটা আর একটু ঘুরিয়ে নেব, তাহলে ভালো করে মেশানো হয়ে যাবে। দেখুন ঘুরিয়ে নিচ্ছি, সব কিছু একসঙ্গে খুব সুন্দর মিশে গেছে। আর এখানে দেখুন দুধ নিয়েছি 500 গ্রাম মতন। দুধটা এবারে ভালো করে ফুটিয়ে নেব। আর দুধটা খুব সুন্দর ফুটে উঠেছে দেখুন। এবারে এর মধ্যে যে পেস্টটা করে রেখেছিলাম কাজু বাদাম কাঠবাদামে, সেটা এবারে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে, ভালো করে মিশিয়ে নেব। আর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছে দেখুন, অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে এর মধ্যে 2টো এলাচ দিয়ে দিলাম। আর এবারে এটা অফ করে নামিয়ে নিয়েছে, ঠান্ডা করে নিয়েছি। আর এখানে দেখুন মাটির ভাঁড় নিয়েছি আমি, এখানে 3টে ভাঁড় নিয়েছি মাটির। এই ভাঁড়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর 3টা ভাঁড়ে একই রকম ভাবে দিয়ে দিলাম। আর ঠান্ডা হবে দুধটা বন্ধুরা, তবেই দিতে হবে। আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পিস্তা বাদাম কুচনো উপর থেকে একটু। আর এই মাটির ভাঁড়ের আলপনাগুলো কিন্তু আমার মেয়ে বানিয়েছে। কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না। মাটির ভাঁড়টা কিন্তু বাজার থেকে কিনে এনেছি, আর আলপনাটা বাড়িতে দিয়েছি আমার মেয়ে। আর এবারে এর মধ্যে প্লাস্টিক দিয়ে দিচ্ছি দেখুন, আর তার উপর রবার দিয়ে দিচ্ছি, আর এইভাবে মুড়ে দিচ্ছি। আর দেখুন একইভাবে 3টাই বানিয়ে নিয়েছি। এবারে ডিপ ফ্রিজে রেখে দেবো 4 থেকে 5 ঘন্টা মতো রেখে দিলেই হয়ে যাবে। আর 4 থেকে 5 ঘন্টা পর বের করে নিলাম। আর এবারে দেখাবো আপনাদেরকে আইসক্রিমটা কেমন হয়েছে। আর দেখুন কত সুন্দর আইসক্রিমটা জমেছে। আর দেখুন কত সুন্দর হয়েছে আইসক্রিমটা, খেতেও দারুণ হয়েছিল বন্ধুরা। বাড়িতে এরকম যদি মটকা মালাই কুলফি বানিয়ে খাবেন তাহলে আর বাজারে কিনে খাবেন না। খেতে এতটাই দারুণ হয়, পুরো মুখে দিলে মিলিয়ে যায় আইসক্রিমটা, এত খেতে ভালো হয়। আজকের ভিডিও পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।